এইবার দ্বিতীয় নাম্বার চলে আসেন নামাজে বাবা হাত কোথায় বাঁধবো বলবো না ছেড়ে দেবো শুনবেন একটা কথা মনে রাখবেন বুকের উপরে হাত বাঁধার পৃথিবীতে কোনো সহি হাদিস নাই আমি 1.5 বছর থেকে আমার চ্যালেঞ্জ দেওয়া আছে বুকের উপরে হাত বাঁধা আমার নবী বুকের উপরে হাত বেঁধেছেন কেউ যদি একটা সহি হাদিস দিতে পারে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব শুনতে পাচ্ছেন বাবা আপনারা কেউ যদি বুকের উপরে হাত বাঁধার এটা আমি বলে চলে যাচ্ছি না এখন রেকর্ডিং হতে যাবে আর এরকম চ্যালেঞ্জ আমার অনেক আছে বুকের উপরে হাত বাঁধার একটা কেউ সহিহ হাদিস দেখাতে পারে যে আমাদের নবী বুকের উপরে হাত বেঁধেছেন আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব কেউ দেখাতে পারে না কারণ বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই তবে নাভির নিচে হাত বাঁধার 4টা সহিহ হাদিস আছে একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাভির নিচে হাত বাঁধার কয়টা সহিহ হাদিস আছে 4টা সহিহ হাদিস যারা বুকের উপরে হাত বাঁধে তারা 3টি হাদিস দিয়ে দলিল দেয় একটি হাদিস বুখারীর মধ্যে একটি হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আর একটি হাদিস সহিহ ইবনে খুজাইমার মধ্যে 3টি হাদিস বুখারী শরীফের মধ্যে যে হাদিসটি দলিল দেয় হাদিসটি হচ্ছে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতের উপরে রেখে ডান হাত বাম হাতের উপরে রাখতেন রেখে কোথায় বাঁধতেন এই শব্দ কিন্তু নাই ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতেন না বুকের উপরে বাঁধতেন এই শব্দ নাই শুধু ডান হাত বাম হাতে রাখতেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারীর মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করেছেন নবী কবজির উপরে এইভাবে রাখতেন হাত এইভাবে রাখতেন বাঁধতেন কোথায় এই কথা নয় এখন যারা লামাযহাবী মানুষের নামাজ খারাপ করার জন্য বুকে হাত বানাবে জবরদস্তি বলছে যে জেরা শব্দের অর্থ হচ্ছে পুরো হাতকে জেরা বলে এখান থেকে এখান তাহলে নবী পাক ডান হাত বাম হাতে এখানে রাখতেন তো চলো মেনে নিলাম এখানে রাখতেন তাহলে এইভাবে আপনি হাতটা রাখেন বাবা আর সিধা ছাড়েন তো বুকের উপরে আসে জি না জিসিবি দিয়ে চাড়বেন তো আসবে বুকের উপরে এইভাবে ডান হাত বাম হাতের উপরে রাখেন আর রাখার পর হাতটা ছাড়েন তো তাহলে আপনি মনে করেন যারা কোন কোম্পানির দাজ্জাল কানা যারা এই হাদিস দিয়ে দলিল দেয় যে নবী ডান হাত বাম হাতে রেখে বুকে বেঁধেছেন তো আমিও তো বলবো ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বেঁধেছেন কারণ নাভির নিচেও তো হাত আছে আর নাভির নিচে আসাটা স্বাভাবিক নাভির কাছে কিন্তু বুকেরটা একটু কষ্ট করে আনতে হবে তাহলে আমার নবী তো কুরআন পাকে তো আল্লাহ বলেছেন যে তোমাদের জানের চাইতে বেশি আমি চাপিয়ে দিই তাহলে কষ্ট করে হাত বাঁধাটা তো কোনো মতেই এটা তো কুরআনের বিপক্ষে স্বাভাবিক হাত রেখে যদি ছেড়ে দেন তাহলে নাভির কাছে আসবে না আসবে দেখেন তো বাবা অটোমেটিক চলে আসবে তাহলে এই হাদিস দিয়ে যদি দেখা যেত আমাদের দলিল প্রমাণ হচ্ছে তাদের কিন্তু এই হাদিসটা বাদ দিলাম কারণ হাদিসের মধ্যে আছে নবী ডান হাত বাম হাতে রাখতেন কোথায় বাঁধতেন এটা কিন্তু নাই তার কারণে এই হাদিস দিয়ে বুকে হাত বাঁধতেন কোন কানা লোক দলিল দিতে পারে চোখ থাকা লোক দলিল দিবেন দ্বিতীয় নাম্বার আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আবু দাউদ শরীফের মধ্যে যে হাদিসটি রয়েছে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাতকে বাম হাতের উপরে রেখে আলা সাদরিহি বুকের উপরে রেখেছেন তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আরেকটি হাদিস আবু দাউদ শরীফের মধ্যে বুক অফ সালাতের মধ্যে হাদিসটি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী বলেন সুন্নাত হলো ডান হাত বাম হাতের উপরে রেখে কবজির উপরে রেখে নাভির নিচে বাঁধা ফি সালাতি তাহতা সূরা নামাজে নাভির নিচে বাঁধা এটা সুন্নাত দুটি হাদিস তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটি আছে হাদিসটি যঈফ আর তাউস রাহমাতুল্লাহ আলাইহির যে হাদিসটি আছে এই হাদিসও যঈফ কিন্তু এরা চালাকি কি করলো যেমন ডক্টর জাকির নায়েক নিজের লেকচারের মধ্যে বলছে কি যে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে ইমাম আযম আবু হানিফা বলেছে যে নাভির নিচে হাত বাঁধবে আমরা ওনার সম্মান করি ওনাকে মানি কিন্তু চারো মাযহাবের যে ইমাম আছে ওনাদের বক্তব্য হলো যদি আমাদের কোনো ফতোয়া সহিহ হাদিসের বিরুদ্ধে হয় তো দেওয়ালে ছুঁড়ে মেরে দেব তো এ কি করলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটু লক্ষ্য করে শুনবেন আবু দাউদ শরীফের মধ্যে যে হাদিস আছে নাভির নিচে হাত বাঁধতে হবে এই যঈফ হাদিসটা মানুষের সামনে বয়ান করে দিল কিন্তু আরো যে অন্য হাদিস কিতাবের মধ্যে 4টা সহিহ হাদিস আছে নাভির নিচে হাত বাঁধা নবী নাভির নিচে হাত বেঁধেছেন সাহাবা নাভির নিচে হাত বেঁধেছেন তাবেঈন নাভির নিচে হাত বেঁধেছেন আমি এখন দলিলগুলো দিব এই হাদিস কিন্তু বয়ান করলো না আবু দাউদে যে যঈফ হাদিস ওটা বয়ান করলো আচ্ছা বলেন তো বাবা কোন হাদিসে একটা বিষয় যদি যঈফ হাদিস আছে আর যদি 4টা হাদিসের কিতাবে 4টা সহিহ হাদিস আছে তাহলে যঈফটা বয়ান করে 4টা হাদিস বাদ দিয়ে দেওয়া হবে জি তাহলে কি কৌশলে মানুষের ব্রেনকে অস করা হচ্ছে দেখেন
তারপরে জাকির নায়েক কি বলছে যে আবু দাউদে ওখানে ওই বুক অফ সালাতের মধ্যে হাদিস এসেছেন তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন, এই হাদিসটি সহিহ। কিন্তু আপনি চিন্তা করেন যে এরা কত বড় ইসলামের দুশমন। আপনি একটু লক্ষ্য করেন, তাউস রাহমাতুল্লাহ আলাইহি ইনি হচ্ছেন তাবেঈ, ইনি সাহাবী না। তাবেঈ মানে যিনি সাহাবীকে দেখেছেন, নবীকে দেখেননি। আর তাবেঈ যখন ডাইরেক্ট নবীর কথা বলবেন মাঝে সাহাবীর নাম উল্লেখ করবেন না। অর্থাৎ ইনি একজন তাবেঈ, ইনি সাহাবী, তারপর আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাবেঈ ডাইরেক্ট বলছেন নবী বুকের উপর হাত বাঁধা, অথচ তিনি নবীকে দেখেননি। উনি বলছেন না যে আবু বকরের কাছে শুনেছি, উমরের কাছে শুনেছি, আলীর কাছে বা বিভিন্ন সাহাবীর কাছে শুনেছি, ডাইরেক্ট নবীর কথা বলছেন। তো যখন কোন তাবেঈ ডাইরেক্ট নবীর কথা বলবেন, মাঝখানে সাহাবীর সেমা বর্ণনা করবেন না যে অমুক সাহাবীর কাছে শুনেছি, এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল। আর আহলে হাদিসদেরই গুরু জাকির নায়েক নিজের কিতাব তার লেকচার সমূহের মধ্যে লিখেছে যে আমি আলবানীকে ফলো করি, অর্থাৎ ও আবু হানিফার মাযহাব মানা জায়েজ নাই, আলবানীর মাযহাব মানা জায়েজ ওদের নিকট। নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটিকে উল্লেখ করে বলছেন হাদিসটি কি সহিহ, বুঝতে পারছেন, হাদিসটি সহিহ। কিন্তু তাউস রাহমাতুল্লাহ আলাইহির মুরসালকে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে বলেছেন তার ব্যাখ্যা করতে গিয়ে যে তাউস রাহমাতুল্লাহ আলাইহির মুরসাল হচ্ছে যঈফ। মুরসাল হাদিস যঈফ হাদিসের অন্তর্ভুক্ত। যদি কোনো তাবেঈ ডাইরেক্ট নবীর কথা বলে, মাঝখানে সাহাবী না থাকে, একটা লিংক কাটা থাকে, তাহলে ওই হাদিসটা যঈফ হবে, সহিহ হবে না। তাহলে তাদের ইমামের যুক্তি অনুযায়ী হাদিসটি যঈফ। দ্বিতীয় নাম্বার, একদিক দিয়ে যঈফ হলো। দ্বিতীয় নাম্বার, এই হাদিসের মধ্যে একজন অন্যতম বর্ণনাকারী যিনার নাম হচ্ছে সুলাইমান বিন মুসা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তিনি মুনকারুল হাদিস। ইমাম ইবনে কাত্তান সহ, ইমাম মুনজিরি সহ আমার জানা মতে 13 জন ইমাম একে যঈফ বলেছেন যে ইনি হচ্ছেন মুনকার বর্ণনাকারী, যঈফ বর্ণনাকারী। সুতরাং এই রকম বর্ণনাকারী যে হাদিসে থাকবে হাদিসটি যঈফ হবে। তো সুলাইমান বিন মুসা যঈফ বর্ণনাকারী থাকার কারণে হাদিসটি যঈফ, মুরসাল হওয়ার কারণে যঈফ। সুতরাং দুই দিক দিয়ে হাদিসটি যঈফ। তো একে শুধু যঈফ বলা যাবে না, অতিরিক্ত পর্যায়ের যঈফ বলা যাবে। বুঝতে পারছেন? হযরতে আলী বলছেন নাভির নিচে হাত বাঁধতে হবে, এই হাদিসটাও যঈফ। আর তাউস বলছেন বুকে নবী হাত বেঁধেছেন, এই হাদিসটাও যঈফ। তবে হযরতে আলীর যে হাদিসটা আছে এটা একাধিক সনদে বর্ণিত হয়েছে। আর মুহাদ্দিসিনে কেরাম বলেন যদি কোনো যঈফ হাদিস একাধিক সনদে বর্ণিত হয়, ওই হাদিস আর যঈফ থাকে না, উন্নতি করে হাসান পর্যায়ে চলে যায়, হাসান পর্যায়ে চলে যায়। সুতরাং হাদিসের নীতিমালা অনুযায়ী হযরতে আলীর হাদিসটি হাসান প্রমাণিত হবে, আর তাউস রাহমাতুল্লাহ আলাইহির হাদিসটি অতিরিক্ত যঈফ প্রমাণিত হবে। সুতরাং আবু দাউদ শরীফের হাদিসকে যেই ব্যক্তি সহিহ বলেছে তারা নবীর হাদিসের সাথে জালিয়াতি করেছে, মিথ্যাচার করেছে। আর দয়ার নবী বলেছেন যেই ব্যক্তি আমার হাদিসের সঙ্গে মিথ্যাচার করবে, অর্থাৎ আমি যেটা বলিনি তারা বলবে বলেছেন, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। কথা বুঝে আসলো বাবা? তাহলে আবু দাউদ শরীফের যঈফ হাদিসকে, যেটা 13-14 জন ইমামের মতে যঈফ হয়ে যায়, তাদেরই নীতিমালা অনুযায়ী আলবানীর ফতোয়া অনুযায়ী হাদিসটি যঈফ হয়ে যায়, টেনে খিচড়ে বলছে হাদিসটি সহিহ। তাহলে ওই সহিহ বললে সহিহ হবে বাবা, না ইমামগণ বললে হবে? তাহলে কোন ইমাম হাদিসটিকে সহিহ বললি কেন? এইবার চলে আসেন, দুটো হাদিস গেল। তৃতীয় নাম্বার যে দলিলটি দেয় সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, এই হাদিসটিকেও জাকির নায়েক বলছে সহিহ। আর ওদের যারা মৌলবি আছে তারা কিন্তু সহিহ বলে চালায়, সহিহ বলে চালায়। কিন্তু আমি যে চ্যালেঞ্জ করেছি, আমার সাথে কয়েকজন ইয়াং জেনারেশন যারা এদের জালে ফেসেছে, আমাকে এই হাদিসগুলি পাঠালছে, বলছে হুজুর আপনি চ্যালেঞ্জ করেছেন বুকের উপরে হাত বাঁধা সহিহ হাদিস দিতে পারলে 5 লাখ টাকা দেবো। এখন সহিহ হাদিস দিলাম, এটা আমার ফোন পে নাম্বার, 5 লাখ টাকা পাঠিয়ে দেন। আমি বললাম বেটা এখন তো তুমি অরিজিনাল হসপিটালে এসেছো, এর ফটো জেরক্স তো এখনো হবে ক্লিয়ার করে, এর পেটের মধ্যে কি ভরা আছে। তো আমি যখন ওর তাহকিকগুলি করে ওকে পাঠালাম, বেচারা দাঙ্গ হয়ে গেল। আমি বললাম তোমাদের মৌলবীকে পাঠাও। ওদের মৌলবীকে যখন পাঠালো তো বলছে সব হাদিসগুলো মিলিয়ে জুলিয়ে বুকের উপরে হাত বাঁধা সহিহ হাদিস হয়, একক ভাবে কোন সহিহ হাদিস নাই যে বুকে হাত বাঁধতে হবে। তখন আমাকে ফোন করলো হুজুর এরকম এরকম ব্যাপার, আমরা বুঝতে পারলে এখন নাভির নিচে হাত বাঁধা সহিহ হাদিস তোমাদেরকে দিচ্ছিলাম। ওকে নাভির নিচে হাত বাঁধা সহিহ হাদিস পাঠালাম। আলহামদুলিল্লাহ যাদের নসিবে হেদায়েত আছে তারা এখন নাভির নিচে হাত বাঁধে, যাদের নাই খাতামাল্লাহু আলা কুলুবিহিম খাল্লাস। তো আপনার সহিহ ইবনে খুজাইমার মধ্যে কোন হাদিস?
যারা বুকের উপরে হাত বাঁধে তাদের তৃতীয় নম্বর দলিল একটু লক্ষ্য করে শুনবেন। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন। এই হাদিসের মধ্যে একজন অন্যতম বর্ণনাকারী যিনার নাম হচ্ছে মুআম্মিল বিন ইসমাইল। মুআম্মিল বিন ইসমাইলের ব্যাপারে ইমাম বুখারী তিনাকে মুনকারুল হাদিস বলেছেন, আরো একাধিক ইমাম জয়ীফ বলেছেন। এমন কি যে আহলে হাদিসদের গুরু কাজী শাওকানি নিজেই বলেছেন হাদিসটি জয়ীফ। সুতরাং এই হাদিসটি কোনই মতে সহিহ প্রমাণ করা যাবে না। আমার জানা মতে একাধিক ইমামের মতে হাদিসটি জয়ীফ। সুতরাং বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। এখন আপনাদের সম্মুখে চ্যালেঞ্জের সহিত তিনটি হাদিস পেশ করব যে নাভির নিচে হাত বাঁধার একাধিক সহিহ হাদিস কুরআন ও সুন্নাহর হাদিস শরীফের মধ্যে বিদ্যমান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনবেন বাবা, হাদিসটি শোনাবো। শোনার আগে 5 জন ব্যক্তি 500 টাকা করে দেন তো। তিনটি সহিহ হাদিস শোনাবো, হাদিসও শোনাবো। দরকার পড়লে আমার নাম্বার নিয়ে রাখবেন, হাদিসটি দরকার পড়লে পাঠিয়ে দেব, অসুবিধা নাই। আমি হাত বানার আবু দাউদ শরীফের মধ্যে যে হাদিসটি আছে দয়ীফ হাদিস, সহিহ ইবনে খুজাইমার মধ্যে যে হাদিসটি আছে দয়ীফ হাদিস। আর আমি বলে যাচ্ছি না, শুধু আমার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ আছে, আমি যতদিন বাঁচবো। আমাদের মরার পরে ফের আমাদের ছাত্ররা হবে ইনশাআল্লাহ। যেমন হুজুরা বয়স্ক হয়েছে, আমরা তাদের ছাত্র হয়েছে নাকি বলেন ইনশাআল্লাহ। তারপরে নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস আছে কি নাই? একটি কথা মনে রাখবেন, নাভির নিচে হাত বাঁধার 4টা সহিহ হাদিস আছে। আমি আপনাদেরকে 3টি হাদিস শোনাচ্ছি। একটি হাদিস শোনাবো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাভির নিচে হাত বাঁধতেন, সাহাবায়ে কিরাম নাভির নিচে হাত বাঁধতেন, তাবেঈন নাভির নিচে হাত বাঁধতেন। এই 3টি হাদিস আপনাদেরকে আমি শোনাবো। সর্বপ্রথম হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে ইমাম ইবনে আবি শাইবা হাদিসের কিতাব লিখেছেন আল মুসান্নাফ। এই কিতাবের মধ্যে আগে শুনলেন ইমাম ইবনে আবি শাইবাকে, আমি একজনকে এই হাদিসটি পাঠালাম, তো বলছে মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে কেন দিচ্ছেন, বুখারী থেকে দেন। তো আমি বললাম বুখারীতে আসলে হাদিস মানতে হবে, অন্য কিতাব আসলে মানতে হবে না। আর তুমি বুখারী বুখারী কেন করছো? আমি তো ইমাম বুখারীর বাপের কিতাব থেকে দলিল দিয়েছি। ইমাম ইবনে আবি শাইবা ইমাম বুখারীর উস্তাদ। জোরে হবে না সুবহানাল্লাহ। যিনি বুখারী শরীফ লিখেছেন তিনার শিক্ষক, যিনি মুসলিম শরীফ লিখেছেন তিনার শিক্ষক ইমাম ইবনে আবিদিন শামী। তাহলে শিক্ষক বাপ হয় কি হয় না? জোরে বলেন। তা আমি বললাম তুমি বেটার কিতাব থেকে চাচ্ছ, আমি তো বাপের কিতাব থেকে হাওয়ালা দিয়েছি। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস বর্ণনাকারী হযরত আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর, তিনি নিজের পিতা থেকে বর্ণনা করেন। তিনার পিতা বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা। নবী পাক ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে হাত বাঁধতেন। ইমাম কুতুলুবগা বলছেন ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ সহিহ। ইমাম নিভামি বলছেন ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ সহিহ। আসারুস সুনানের মধ্যে হাদিসটিকে সহিহ বলা আছে। লামা যাহাবিদের গুরু মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে বলেছে হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সহিহ হাদিস দ্বারা কি প্রমাণ হলো? আমার আপনার নবী ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বেঁধেছেন। তাহলে নবী যখন নাভির নিচে হাত বেঁধেন সহিহ হাদিস পেয়ে গেলাম, মসলা ক্লিয়ার হয়ে গেল। নবীর হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে। জোরে হবে না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে বলেছিলাম সাহাবা কোথায় হাত বেঁধেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শুনেন, কারণ আপনারা সকলে জানেন আল্লাহর নবীর অনেক সাহাবা, সমস্ত সাহাবার মধ্যে 4 জন সাহাবী সবচেয়ে বড়, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। চতুর্থ নাম্বার খলিফা ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? কিতাবটির নাম হচ্ছে আত-তামহিদ, লেখকের নাম ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই কিতাবের 20তম খণ্ড 78
78 পৃষ্ঠা এই কিতাব সৌদি আরব থেকেও ছাপানো হয়েছে, বেইরুত লেবানন থেকেও ছাপা হয়েছে। হাদিসের বর্ণনাকারী উকবা বিন সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। পবিত্র কোরআন পাক সূরাতুল কাউসারের উক্ত আয়াতের তাফসিরে হযরত আলী বলেছেন যে নামাজে হাত বানার নিয়ম হচ্ছে ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সালাতি তাহতা সুরা, ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই হাদিসের সমস্ত বর্ণনাকারী বিশুদ্ধ, একটাও বর্ণনাকারীর মধ্যে কোন রকমের কোন ত্রুটি পর্যন্ত নাই। সুতরাং সহিহ হাদিস থেকে প্রমাণ হলো নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন, সাহাবাও নাভির নিচে হাত বেঁধেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বর তাবির দলিল দিয়ে দিই। কিতাবটির নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 3939। হযরত ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত তাবেঈ, তিনি বলছেন নামাজে হাত বানার নিয়ম হলো ডান হাত বাম হাতের উপরে রেখে তাহতা সুররা, নাভির নিচে বাঁধতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটি হাদিস একবারে কাচের মতন চকচকে সহিহ হাদিস। সহিহ হাদিস দিয়ে প্রমাণ হলো নাভির নিচে হাত বাঁধতে হবে। আর একটা কথা মনে রাখবেন, নবী পাক থেকে যেগুলো বর্ণিত আছে সেইগুলো হাদিস, সাহাবী থেকে বর্ণনা হলে সেইগুলো হাদিস, তাবিঈন থেকে যদি বর্ণনা হয় সেইগুলোকেও হাদিস বলা হয়েছে। নবী পাক থেকে যদি নবী পাক পর্যন্ত যায় তাহলে হাদিসকে মুরসাল বলা হয়, সাহাবী পর্যন্ত যদি যায় মাওকুফ বলা হয়, আর তাবিঈন পর্যন্ত যদি থাকে ওই হাদিসকে মাকতু বলা হয়। নাকি হুজুর? হাদিসে মাকতু বলা হয়। তো ইমামে আজম আবু হানিফা ইনি হচ্ছেন তাবেঈ। ইমামে আজম আবু হানিফা বলেন, রাআইতু আনাস ইবনে মালিক, আমি আনাস ইবনে মালিককে দেখেছি। ইমাম আবু হানিফা বলছেন আনাস ইবনে মালিককে নামাজে দাঁড়িয়ে দেখেছি। ইমামে আজম আবু হানিফা একটা না দুটা না 17 জনের চাইতে বেশি সাহাবীকে নিজের মাথার চোখে দেখেছেন। এগুলো সমস্ত জিনিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো বাবা, যেই ব্যক্তি 17 জন সাহাবাকে দেখেছেন ওই ব্যক্তির নামাজ খারাপ হতে পারে? আরে জোরে বলেন না। তো নাভির নিচে হাত বাঁধা যদি বিদআত হয় তাহলে নবীর নামাজ কি বিদআত? জি, সহিহ হাদিস থাকতে জয়ীফ হাদিসের উপর আমল করা আমরা বলছি বিদআত। তো তোমাদের জন্য বুকের উপরে হাত বাঁধা বিদআত, নাভির নিচে হাত বাঁধা নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে বলেছেন আহলুল ইলমদের মধ্যে দুটি মত বয়ান করেছেন, একটি হচ্ছে নাভির উপরে হাত বাঁধা, একটি হচ্ছে নাভির নিচে হাত বাঁধা। বুকের উপরে হাত বাঁধাকে সমর্থন ইমাম তিরমিজিও করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চার মাযহাবের মধ্যে পৃথিবীতে মুসলমান যারা চার মাযহাবের অন্তর্ভুক্ত রয়েছেন, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, চার মাযহাবের মধ্যে কোনো একজন ইমামের অনুসারী বুকের উপরে হাত বাঁধে না। কারণ বুকের উপরে হাত বেঁধে এইভাবে ইবাদত করা এটা ইহুদিদের চরিত্র। আপনি মোবাইলে সার্চ করেন ইহুদিদের নামাজ, তারা এইভাবে হাত বাঁধে। সুতরাং বুকের উপরে খবরদার হাত বাঁধবেন না, নাভির নিচে হাত বাঁধবেন। কারণ বুকের উপরে হাত বাঁধার হাদিস জয়ীফ, নাভির নিচে হাত বাঁধার হাদিস সহিহ। সহিহ হাদিস থাকতে